নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চালের আটার রুটি। একঘেয়েভাবে গমের আটার রুটি না খেয়ে একটু স্বাদ বদল করতে আমি বানিয়ে নিয়েছি চালের আটার রুটি। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর তেমনি নরম। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই নরম তুলতুলে চালের আটার রুটি। চালের আটার রুটি বানানোর জন্য দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ জল আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। জল ভালো মতন ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা। আমি বাজার থেকে যে প্যাকেট চালের আটা পাওয়া যায় সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়েছি। চালের আটাটাকে মিশিয়ে নেব। আটা খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। চালের আটার রুটি বানানোর জন্য জল আর চালের আটার পরিমাণটাকে সঠিক রাখতে হবে। 1 কাপ আটার জন্য 1.5 কাপ জল ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ চালের আটা নিয়ে নিয়েছি, তার জন্য 3 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এবার একটা জায়গায় আটাটাকে ঢেলে নেব। গরম অবস্থায় আটাটাকে মাখতে হবে। হাত ছোঁয়ানো যায় এমন গরম অবস্থায় আটাটাকে মেখে নেব। যত নরম করে আটা মাখা হবে রুটি ততই নরম হবে। আটা খুব ভালো মতন মাখা হয়ে গেছে। দেখুন আর কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না। যে পাত্রটিতে আমি আটাটি মাখছিলাম সেখানে আটাটি আর লেগে যাচ্ছে না। এবার চালের আটার রুটি তৈরি করার জন্য একদম আটাটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এই চালের ডোটা থেকে লেচি কেটে নেব। খুব বেশি বড় আকারে লেচি কাটবো না। যেরকম আমরা গমের আটার রুটি বানাই সেই রকম সাইজের লেচিগুলো কেটে নেব। লেচিগুলোকে প্রত্যেকটা গোল করে নিচ্ছি। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে রুটি বেলে নেব। খুব হালকা হাতে রুটিগুলো বেলে নিতে হবে, কারণ আটা খুব নরমভাবে মাখা হয়েছে আর শুকনো চালের গুঁড়ো বেশি ব্যবহার করলে রুটি শক্ত হয়ে যাবে। তার জন্য অল্প গুঁড়ো চালের আটা দিয়ে রুটিগুলোকে বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে রুটির গায়ে যে এক্সট্রা চালের গুঁড়োটা লেগে থাকবে সেইগুলোকে ঝেড়ে নিতে হবে। এইভাবে প্রতিটা রুটি বেলে রেখে দেব। তারপর একটা একটা করে রুটি সেঁকবো। আমি আবারও একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। আমার সমস্ত রুটিগুলো খুব সুন্দর গোলভাবে বেলা হয়ে গেছে। এবার রুটিগুলোকে সেঁকে নেব। তার জন্য তাওয়া ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটা রুটি তাওয়াতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। রুটির একটা সাইড সেঁকতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। 30 থেকে 40 সেকেন্ড পর রুটিটাকে উল্টে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে রুটি পুড়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
এবার আবারও একবার রুটিটাকে উল্টে দেব। এইভাবে ধীরে ধীরে রুটি ফুলতে শুরু করবে। 40 সেকেন্ড পর আবারও একবার রুটিটাকে উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে নিতে হবে। একটা চাটু দিয়ে রুটির ওপরের দিকটা একটু একটু করে চাপ দিতে হবে। দেখুন রুটি কেমন সুন্দরভাবে ফুলে উঠছে। তাওয়াতেই রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। আরও একটা রুটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটা তাওয়াতে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। তারপর একটা পিঠ সেকার পর উল্টে গ্যাসের ফ্লেমটাকে তখন মিডিয়াম করে নিতে হবে। এবার যখন রুটিটাকে চাটুতে চেপে চেপে সেঁকবো তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নেব, না হলে রুটি শক্ত হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা রুটি তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে চালের আটার রুটি। রুটিটা কতটা নরম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। গমের আটা থেকে ভীষণ নরম হয় এই চালের আটার রুটি, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।